হ্যালো ফুটবল লাভার, কি অবস্থা তোমাদের? গেমিং ক্লাসের স্কিল টিউটোরিয়াল ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। অনেকদিন পর নিয়ে আসলাম স্কিল টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে কয়েকটি সেরা স্কিল তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে তোমরা ইউজ করবে এবং কখন এই স্কিলগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখিয়ে দিব। তো গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকলো, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে একটু হেসে নিই। ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন, স্কিলগুলো শিখিয়ে দেব। এবং এই স্কিলগুলো তোমরা দেখার পরে ভিডিও থেকে কেটে গেমে ঢুকে একটা প্লেয়ারে এই মাথার থেকে বল পাইলে ওই প্লেয়ারটা দিয়ে তোমরা 4-5টা প্লেয়ার ডিবলিং করে 5-6টা প্লেয়ার কাটাই কুটাই নিয়ে যে অপোনেন্টের ডি বক্সের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়বে। খতম না, মানে এমনই হয় আমাদের মতন নোবরাদের ক্ষেত্রে। 4-5টা প্লেয়ার ডিবলিং করে অপোনেন্টের ডি বক্সের সামনে যে যা স্বভাব বের হয়ে যায়। তখন কথা হচ্ছে এটা কেন হয়? দেখো, ফার্স্টে তোমাদেরকে স্কিল শেখার আগে একটা কথা বলি। তোমরা সবসময় খেয়াল রাখবে যে স্কিলটা কখন অ্যাপ্লাই করতে হবে। আসলে সময়ের জিনিস অসময়ে অ্যাপ্লাই করলে ফল পাওয়া যায় না। দেখো, সঠিকভাবে স্কিল দেওয়ার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ সঠিক সময়ে স্কিল অ্যাপ্লাই করা। তো কখন তোমরা স্কিলগুলো অ্যাপ্লাই করবে, আর স্কিলগুলো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে ডিস্টেন্সটা আগে মেনটেন করতে হবে। মানে তোমার থেকে তোমার গার্লফ্রেন্ডের যে তোমার থেকে তোমার অপোনেন্টের প্লেয়ারের যে দূরত্ব, এই দূরত্বটা আগে বজায় রাখতে হবে, তারপরে স্কিলটা অ্যাপ্লাই করতে হবে। যদি সঠিক দূরত্ব থেকে তুমি স্কিলটা অ্যাপ্লাই করো তাহলে তোমার স্কিলটা একদম সাকসেসফুল হয়ে যাবে। মানে স্কিলটা 100% তুমি বলটা নিয়ে বের হতে পারবে। আর না হলে ওই যে ডিবক্সের সামনে গিয়ে থাক বলছি না। আপনি কি ফুটবলে কয়েন কিনতে চাচ্ছেন, বিশ্বস্ত কোনো সাইট খুঁজে পাচ্ছেন না? এখনই আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসুন ফার্স্টটপআপ.com-এ। এখানে আপনি সুলভ মূল্যে অল্প সময়ে এবং আপনার আইডি পাসওয়ার্ড 100% সেভ রেখে এখান থেকে কয়েন কিনতে পারবেন। আপনি কিভাবে কয়েন অর্ডার করবেন? ওয়েবসাইটে ঢুকে ফার্স্টে আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন। অ্যাকাউন্ট টাইপের এখানে জিমেইল সিলেক্ট করে দিবেন, নিচে আপনার কোনামি জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ব্যাকআপ হিসাবে এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, যাতে করে যারা কয়েন পারচেস করবে তারা যাতে ইনস্ট্যান্টলি আপনার সাথে যোগাযোগ করে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারে। অ্যান্ড নিচে আপনি পেমেন্ট মাধ্যমটা নির্বাচন করবেন, বিকাশ, নগদ, রকেট, অ্যান্ড এইখান থেকে বাই নাও ক্লিক করে দিবেন। এই ফুটবলে কয়েন কেনার জন্য ভরসার আরেক নাম ফার্স্টটপআপ.com। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্কিলগুলো দেখে নিই। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই গেমের মোস্ট পপুলার একটা স্কিল, সেটা হচ্ছে ডাবল টাচ। তো ডাবল টাচ স্কিল তুমি যেই প্লেয়ারটাকে দিয়ে অ্যাপ্লাই করাবে সেই প্লেয়ারটার মধ্যে থাকতে হবে, তা না হলে অ্যাডিশনাল স্কিল ট্রেনিং দিয়ে তুমি সেই স্কিলটা অ্যাড করে নিবে, তা না হলে কিন্তু অ্যাপ্লাই হবে না। তো আমি মেসিকে দিয়ে অ্যাপ্লাই করাচ্ছি। তো দেখো, তোমার প্লেয়ার যেদিকে রান করবে এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার প্লেয়ার যেদিকে রান করবে, যেদিকে দৌড়াবে, তোমার যে জয়স্টিক বাটনটা আছে সেদিকে কিন্তু টান দিতে হবে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ড্যাশ বাটনটা ক্লিক করতে হবে। তো আমি দেখো করছি, ফার্স্টে তোমরা ড্যাশ বাটনে একটা ক্লিক দিবে অ্যান্ড জয়স্টিক বাটনটা এভাবে টান দিবে। তো আমি মেসিকে দিয়ে করাচ্ছি, আমি মেসিকে দিয়ে একটু রান করাই। দেখো, ড্যাশ বাটনে ক্লিক দিলাম অ্যান্ড এটা দিলাম। দেখো, ডাবল টাচ স্কিলটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ড্যাশ বাটন অ্যান্ড এটা, ড্যাশ বাটন অ্যান্ড এটা। দেখো, ডাবল টাচ স্কিল কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো, ডাবল টাচ স্কিল কিন্তু হয়ে গেল। তোমরা ফার্স্টে ড্যাশ বাটনে ক্লিক দিবে অ্যান্ড যেদিকে প্লেয়ার দৌড়াবে সেদিকে তোমরা জয়স্টিক বাটনটা টান দিবে। ওকে, এর থেকে শর্টকাটে বোঝানোর মতন যুক্তি আর আমার কাছে নাই। ওকে, নাম্বার 2তে যে স্কিলটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন। অ্যান্ড এটা কিন্তু আগের স্কিল দেওয়ার থেকে আরেকটু সহজ, বাট একই প্রসেস। তুমি যখন তোমার প্লেয়ারটাকে নিয়ে রান করবে এবং সামনে একটা ডিফেন্ডার চলে আসবে, তখন কিন্তু তোমরা ড্যাশ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে জয়স্টিক বাটনটা আছে সেটা কিন্তু প্লেয়ারের বিপরীত দিকে ক্লিক করবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন এই স্কিলটা হয়ে যাবে। তো দেখো, মেসিকে দিয়ে দেখাচ্ছি। মেসি এদিকে দৌড়াচ্ছে অ্যান্ড আমরা ড্যাশ বাটনে ক্লিক করলাম এবং জয়স্টিক বাটনটাকে পিছনে টান দিলাম। তো দেখো, কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন এই স্কিলটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো এরকম করে তোমরা এই স্কিলটা অ্যাপ্লাই করবে। ওকে ওকে, নাম্বার 3 আমাদের এই গেমের আরেকটা জনপ্রিয় স্কিল, সেটা হচ্ছে চপ টার্ন। তো চপ টার্ন তোমরা কিভাবে দিবে? তো চপ টার্ন স্কিলটা দেওয়া যতটা সহজ, বাট এই স্কিলটা গেমের মধ্যে অ্যাপ্লাই করা ততটাই কঠিন, কারণ এটাতে কিন্তু বল হারানোর সম্ভাবনা 70-80% থেকে যায়, যার কারণে কিন্তু চপ টার্ন স্কিলটা দেওয়া কঠিন একটা বিষয়। তো চপ টার্ন স্কিলটা কিভাবে দিবে? দেখো, চপ টার্ন স্কিল তোমার প্লেয়ার যেদিকে রান করবে অ্যান্ড তোমার যে জয়স্টিক বাটনটা আছে সেটা কিন্তু তার অপোজিট সাইডে না, তার সাইডের দিকে টান দিতে হবে। যেমন এদিকে যদি রান করে তাহলে এটা এদিকে টান দিতে হবে, এবং যদি এই দিকে রান করে তাহলে এটা নিচের দিকে টান দিতে হবে, নিচে বা উপরে। তো আমি নেইমারকে দিয়ে রান করাচ্ছি এবং এটা উপরে দিয়ে দিলাম। তো দেখো, এটা চপ টার্ন হয়ে যাচ্ছে অ্যান্ড নিচে দিলাম, সরি এটা হয়নি। তো আবার দেখো রান করাচ্ছি অ্যান্ড দেখো চপ টার্ন হয়ে যাচ্ছে। দেখো, এই যে চপ টার্ন হয়ে যাচ্ছে।
আরেকবার দেখায়। তো ড্যাশ বাটনে তোমরা প্লেয়ারটাকে রান করাবা, অ্যান্ড যেদিকে চপ টানটা দিবা যদি উপরে দাও তাহলে এদিকে যাবে, অ্যান্ড যদি নিচের দিকে দাও তাহলে কিন্তু এদিকে আসবে। ওকে, তো এইভাবে তোমরা চপ টান স্কিলটা অ্যাপ্লাই করতে পারো। তো এবার ডিফেন্ডারদের একটা স্কিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট তোমরা ডিফেন্ডারদের স্কিল বেশি অ্যাপ্লাই করাতে যাবা না, এতে গেম প্লের ক্ষতি হবে। কারণ ডিফেন্ডাররা যখনই স্কিল অ্যাপ্লাই করতে গিয়ে বল হারিয়ে ফেলবে তখন কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তো যার কারণে ডিফেন্ডারদের দিয়ে স্কিল অ্যাপ্লাই করানোর দরকার নেই। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। তো ডি লিগের দেখো হেলথ ট্রিক স্কিলটা দিচ্ছি আমি এখন। তো দেখো হেলথ ট্রিক স্কিলটা কিন্তু হচ্ছে, দেখো হেলথ ট্রিক। অ্যান্ড এই স্কিলটা তোমরা কীভাবে দিবে, দেখো এটা হচ্ছে যে ডাবল টাচের মতোই, এখানে ড্যাশ বাটন এবং তোমাদের যে জয়স্টিক বাটনটা এটা জাস্ট একটু রোটেট অ্যাঙ্গেলে টান দিতে হবে, মানে এটা সোজাসুজি হলে হবে না, এটা জাস্ট একটু রোটেট মানে একটু বাঁকা করে টান দিতে হবে। তো দেখো হেলথ ট্রিকটা এই দেখো হয়ে গেছে, আবারও হয়ে গেছে, এটা হয়নি। তো দেখো আরেকবার দেখাই, দেখো হালকা একটু রোটেট করে টান দিবা, এটা হচ্ছে না, এই যে এবার হয়েছে। তো তোমরা এই স্কিলটা ট্রাই করতে যেও না, এই স্কিলটা ট্রাই করতে গেলে ডিফেন্ডারদের আসলে বল মিস্টেক হয়ে গেলে গোল খাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওকে, তো এবার একদম সহজ একটা স্কিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের জয়স্টিক বাটন ব্যবহার করে আমরা কিন্তু হচ্ছে অপোনেন্টের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে একটু কনফিউজ করতে পারি। সেটা কিভাবে, দেখো তোমাদের জয়স্টিক বাটনটা কিন্তু যেদিকে তোমরা এরকম টাচ করবে সেদিকে কিন্তু প্লেয়ারটা একটু সময় নেবে। মানে এটা হচ্ছে তুমি যখন তোমার প্লেয়ারকে পাস করবে তখন ওই পাসটা তুমি কোথায় করবে এবং সেই প্লেয়ারটা যদি জায়গা নেওয়ার জন্য কয়েক মিলি সেকেন্ড সময় নেই, সেই কয়েক মিলি সেকেন্ড তোমরা ডিফেন্ডারদের থেকে এই স্কিলটা অ্যাপ্লাই করে একটু কনফিউজ করতে পারো, যে সে ট্যাকেল করতে গেলেও আসলে কনফিউজ হয়ে যাবে যে আসলে সে কোন দিক থেকে ট্যাকেল করবে। তো এটা একদমই সহজ। এটা তোমাদের যে জয়স্টিক বাটন আছে এটা জাস্ট পিছনে নিলে পিছনের দিকে আসবে, উপরে নিলে সাইডের দিকে যাবে এবং নিচে নিলে এই সাইডের দিকে আসবে এবং সামনে নিলে কিন্তু এভাবে হালকা করে এগোবে। তো এটা তোমরা যেদিকে দিবে সেদিকেই কিন্তু এই স্কিলটা অ্যাপ্লাই হবে। এটা একদমই সহজ, বাট এটা হচ্ছে যে পাস দেওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি এটা করলে তুমি দেখে শুনে তোমার প্লেয়ারকে পাস করতে পারবে। ওকে, তো ছোট্ট একটা ভিডিও ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বাই।